সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা চলছে। ইরান ইতিমধ্যে 15 দেশে একযোগে হামলা করে 560 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। এদিকে ইরানের পাশে দাঁড়িয়ে ভয়ঙ্কর হুমকি দিয়েছে রাশিয়া এবং চীন। ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হুতি হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের উপর ঝাঁকে ঝাঁকে হামলা শুরু করেছে। কি মনে হয়, ইরান কি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের 19তম দফার হামলা শুরু। আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরে। ইসরায়েলের সম্মিলিত হামলা ইরান এবং হিজবুল্লাহর। ইরান যুদ্ধের মাঝে আরেক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান। আরো জানিয়ে দেব, ইরানি হামলায় ভারত মহাসাগরে চলছে মার্কিন রণতরী। এদিকে ইরানের জন্য বড় দুঃসংবাদ, গোপনে ইরানকে অস্ত্র দিচ্ছে এবার চীন। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যাপারে সুযোগ দেওয়ার অভিযোগ, যা বলল ভারত। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে পরমাণু বোমার পরীক্ষা করলো এবার ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের 19তম দফার হামলা শুরু। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক এবং অন্যান্য সম্পদকে লক্ষ্য করে 19তম দফার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী রেভলিউশন গার্ড কর্পস IRGC। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অব্যাহত বিমান হামলার জবাবে আজ ভোরে ওই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরে ইরান ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলে লাখো ইসরায়েলি বিমান থেকে রক্ষা পাওয়ার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাদ্দে এপি বলেছে, ওই ক্ষেপণাস্ত্র হামলার হতাহতে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এপির প্রতিবেদকরা জানিয়েছেন, ইরানের হামলার পর জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। গত কয়েকদিনে ইরান ইসরায়েলের পাশাপাশি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে আসছে, যার অংশ হিসেবে বহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ এবং ধ্বংসের খবর এসেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত আজ বৃহস্পতিবার 6ষ্ঠ দিনে গড়িয়েছে। মার্কিন ইসরায়েলি হামলা ইরানের সামরিক স্থাপনায়, পাশাপাশি লক্ষ্যবস্তুতে আবাসিক এলাকা, হাসপাতাল এবং স্কুল। হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানে নিহতের সংখ্যা বেশি হলেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটেছে। ডেড কিসেন্টের এক তথ্য অনুযায়ী ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 1000-এর বেশি নিহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলের মিনার শহরে একাধিক প্রাথমিক বালিকা বিদ্যালয়ের হামলায় প্রায় 200 শিশু নিহত হবার দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েল বিমান হামলায় অন্তত 40 জন নিহত এবং 246 জন আহত হয়েছেন। যুদ্ধ ছড়িয়ে পড়েছে উপসাগরে। ইসরায়েলের সমন্বিত হামলা ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির সঙ্গে যোগ দিয়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। দুদেশ সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থে আঘাত এনেছে। তবে এই থেমে নেই ইসরায়েলও। দেশটির তেহরানের পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। যুদ্ধ এখন উপসাগর এলাকায় ছড়িয়ে পড়েছে। গতকাল ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাইয়ে ফের হামলা চালিয়েছে। প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র গেছে তুরস্কের দিকে, যদিও ন্যাটো বাহিনী সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সম্মত হয়েছে। এর মধ্যে গতকাল ভারত উপসাগরের ইরানে একটি জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। অন্তত 80 জনের প্রাণ গেছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক উপদেষ্টা বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। মোহাম্মদ মোকবার বলেছেন, আমাদের আমেরিকানদের উপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবো। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নতুন দফায় হামলা ভাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গত কয়েক ঘন্টায় ইসরায়েলের সতর্ক সংকেত বাজিয়ে জানানো হয় যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল দাবি করেছে যে সব ক্ষেপণাস্ত্র এবং প্রজেক্টাইল ছোড়া হয়েছে সেগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের মধ্য অঞ্চলে অবস্থিত ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রির সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এছাড়া ভোরে কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণের ঘাঁটিতে নির্ভুল
লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও পৃথক এক বিবৃতিতে জানা ইরানপন্থী গোষ্ঠীটি। একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হচ্ছে কুয়েত। কাতারকে লক্ষ্য করে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে দুবাইয়ের অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। গতকাল দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারের মধ্যে আবারও হামলা চালিয়েছে ইরান। ইরান যুদ্ধের মাঝে আরেক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান। ইরান সঙ্গে সংঘাতের মাঝে এবার দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সন্ত্রাসী সংগঠন এবং মাদার কার্টেলগুলোর নেটওয়ার্ক ভেঙে দিতে ইকুয়েডীয় বাহিনীর সাথে হাত মিলিয়েছে মার্কিন বাহিনী। বুধবার মার্কিন দক্ষিণ কমান্ড এক বিবৃতিতে ওই অভিযান বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, মধ্য এবং দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক ইউনিটগুলোর ইতিমধ্যে ইকুয়েডীয় বাহিনীর সাথে সমন্বয় করে কাজ শুরু করেছে। মূলত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন জেনারেল ফ্রান্সিস ডোনোভেন ওই অভিযান গুরুত্ব তুলে ধরে বলেন, গত 3 মাস থেকে ইকুয়েডর এবং মার্কিন সামরিক বাহিনী সম্মিলিতভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে মাঠে নেমেছে। তিনি আরো উল্লেখ করেছেন, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের যে ভয়াবহ বিস্তার ঘটেছে তা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র তার অংশীদারিত্বের সঙ্গে পাশে থাকে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানি হামলায় ভারত মহাসাগরে চলছে মার্কিন রণতরী। ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী রিপাবলিক গার্ড কোর আইআরজিসির নৌশাখা। ভোরে এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে অপারেশন টুপরমি 4 এর ধারাবাহিকতায় ওই হামলা চালানো হয়েছে। ইরানের উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীর একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে ওই জ্বালানি সংগ্রহ করেছিল ওই ডেস্ট্রয়ার। কিন্তু সেই মুহূর্তে ইরানের অত্যাধুনিক অদর 360 এবং তালাই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গোয়েন্দা তথ্যের বরাতে বিবৃতিতে আরো জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার এবং ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সমুদ্রে আকাশে কালো ধরকুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী ওই অভিযানকে ইরান বিরোধী মার্কিন এবং জায়ান্টবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত এবং দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। সূত্র তাসনিম নিউজ। ইরানের জন্য বড় দুঃসংবাদ, ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন টর্পেডো হামলায় ডুবে গেল ইরানি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইডিস তেনা। ভারত থেকে নৌমরা সেরের পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে গিয়ে হামলার ঘটনা ঘটে। রয়টার্সের দেওয়া তথ্য মতে ওই ভয়াবহ আক্রমণে অন্তত 80 জন ইরানি নাবিক প্রাণ হারিয়েছেন। যদিও মার্কিন প্রশাসন নিহতের সংখ্যা সঠিকভাবে নিশ্চিত করেননি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই সাবমেরিন হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি একে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার বিশ্বব্যাপী প্রভাব এবং সামরিক সক্ষমতার হিসেবে অভিহিত করেছেন। হেগসেথ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা ইরানি যুদ্ধজাহাজটিকে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো ছুড়িয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে ওই ঘটনার একটি সাদা কালো ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওটি সাবমেরিন পেরিস্কোপ থেকে ধারণ করা। আধুনিক যুদ্ধ কৌশল রণক্ষেত্রের এমন রিয়েল টাইম দৃশ্য প্রকাশ করাকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। এদিকে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে তারা জাহাজটি থেকে 32 জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আরো 148 জন নাবিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজের বর্তমান পরিস্থিতি তাদের বাঁচে থাকার আশঙ্কা ক্ষীণ হয়ে আসছে। গত শনিবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ইরানের নৌবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি কোনো মার্কিন সাবমেরিন কর্তৃক শত্রু দেশের জাহাজ ডুবে দেওয়ার প্রথম ঘটনা। গোপনে ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে বিস্ফোরণগ্রস্ত ইরানের বায়ু এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন চীন গোপনে সহায়তা করেছে এবং চাঞ্চল্যকর দাবি উঠেছে নিউজ 18 এর একটি গোয়েন্দা প্রতিবেদনে। যদিও বেজিং সরাসরি অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করেছে, তথাপি কৌশলগত এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তেহরানকে শক্তিশালী করার প্রতিক্রিয়া জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক ঝুঁকি এড়াতে চীন সরাসরি বড় আকারের অস্ত্র সরবরাহ না করে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ, উন্নত রাডার ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে। বিশেষ করে 2025 সালে ঘটে যাওয়া বার্জি যুদ্ধের পর ইরানের সামরিক ভান্ডারে ঘাটতি দেখা দিয়েছে বলে ওই সহযোগিতা প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রযুক্তির নাম যা ইরানের কাছে গোপনে বিক্রি করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিমানবাহী রণতরী বিধ্বংসী নামে পরিচিত ওই ক্ষেপণাস্ত্রের চুক্তি 2026 সালে ফেব্রুয়ারিতে মধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এর পাল্লা প্রায় 290 থেকে 460 কিলোমিটার পারস্পর্শকর এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহরের জন্য একটি বড় হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। রাশিয়ার S-300 এবং 400 এর সমমানের বলে বিবেচিত এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2025 সালে গ্রীষ্মকালে থেকে ইরানের পারমাণবিক স্থাপনা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বলল ভারত। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে দেশটি। বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা এবং ভুয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রিগর উগ্রপন্থী সংবাদ মাধ্যম ওয়ান আমেরিকান নিউজ নেটওয়ার্ককে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনীতে হয়তো ভারতের বন্দর ব্যবহার করছে। তার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক ভারতীয় বন্দর ব্যবহার করা যে দাবি করেছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমরা এই ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি। এদিকে এমন সময় ভারতের বিরুদ্ধে এই অভিযোগ উঠল যখন দেশটির জলসীমায় মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময় সাবমেরিনের হামলার শিকার হয়েছে ইরানের একটি যুদ্ধ জাহাজ। বুধবার মার্কিন সাবমেরিনে হামলা ডুবে যায় ইরানের যুদ্ধ জাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অবস্থায় ওই হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল, সূত্র আল জাজিরা। যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করলো ইরান। ইরানের গ্যারাস অঞ্চলে মাঝারি মাত্রা একটি ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্প মাত্রা ছিল 4.3 মাত্রার। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আঘাত হানা ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যৌথ হামলা শুরু করে ইরানের রাজধানী তেহরানে হামলা চালান ওই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলি পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরানের বিপ্লবী বাহিনীর গার্ড কোরের আইআরজিসি নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে যাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দাবি করেছে। এদিকে ইরানের পরিস্থিতি শনিবারের পর থেকে বদলে গেছে। সাইরেন আর বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠেছে দেশটির মাটি। সকালে ইরানের অনুভূত ভূমিকম্পন। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী রিক্টার স্কেলে কম্পন ছিল মাত্রা 4.3। যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরান এই ভূমিকম্প নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে। এই কম্পন কি সম্পূর্ণ প্রাকৃতিক নাকি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণ ঠেকাতে পরমাণু বোমার পরীক্ষা শুরু করেছে ইরান? এমন প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। আবার মার্কিন সিসমিক বোমা প্রয়োগের বিষয়টিও বিশেষজ্ঞরা ভাবনায় রয়েছে। জানা গিয়েছে হরমুজস্ট্রিমের কাছে দক্ষিণ ইরানের গ্যারাস অঞ্চলে ওই দিন ভূমিকম্প অনুভূত হয়। মাটি 10 কিলোমিটার গভীর ছিল। ওই কেন্দ্রস্থল ঘটনায় তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।